হ্যালো বন্ধুরা, মাই সিম্পল কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দই দিয়ে সাদা ডাঁটার চচ্চড়ি। এটাকে আবার কাটোয়ার ডাঁটাও অনেকে বলে থাকে। দেখো বন্ধুরা, আমি এখন সমস্ত ডাঁটাগুলো কেটে নিয়েছি হাফ বেগুন, দুটো মিডিয়াম সাইজের আলু। আর দেখো এখানে ডাঁটাগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, কারণ যে ডাঁটাগুলো মোটা ছিল তার জন্য সেগুলো আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। এখানে আমি 3 টেবিল স্পুন দই, 2 টেবিল স্পুন সর্ষে, হাফ ইঞ্চি আদা, দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর দইয়ের বাটির মধ্যে সামান্য জল দিয়ে মিক্সিং জারে আমি দিয়ে সেটাকে পেস্ট করে নেব। এখন আমি গ্যাসের ফ্লেম অন করে কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে তখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার তেলের মধ্যে আলুটাকে 1 থেকে 2 বার নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম কেটে রাখা ডাঁটাগুলো। ডাঁটা আর আলু এবার আমি একটু ভালো করে ভেজে নেব, ডাঁটার আলুর কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। দেখো ডাঁটার আলু কিন্তু কাঁচা ভাব চলে গেছে, হালকা হালকা ফ্রাই হতে শুরু হয়েছে। এই সময় আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো। এবার ডাঁটা, আলু আর বেগুন আমি তিনটেকেই ভালো করে ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লো টু মিডিয়ামে করে রেখেছি। এই সময় একটু ঢাকা দিয়ে আমি বেগুন, আলু আর ডাঁটাটাকে ভেজে নিয়েছি। দেখে বুঝতে পারছো সম্পূর্ণভাবে বেগুন, আলু আর ডাঁটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো আর হাফ টেবিল স্পুন চিনি রান্নার স্বাদকে ব্যালেন্সে রাখতে সাহায্য করে। লবণ, হলুদ আর চিনিটাকে আমি সবজির সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপর পেস্ট করে রাখা সর্ষে, দই, লঙ্কা আর আদাটা আমি সবজির মধ্যে দিয়ে একটুখানি নেড়েচেড়ে দেবো। সর্ষেটা দেওয়ার পর সবজির সাথে সর্ষেটা ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত আমি সর্ষেটাকে নেড়েচেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ওই মিক্সিং বাটিটা ধুয়েই আমি জলটা ব্যবহার করলাম। সর্ষে দিয়ে কিন্তু অতিরিক্ত ভাজতে নেই, কারণ সর্ষে আবার তেতো হয়ে যায়। আমি এই পরিমাণ জলটা দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ তৈরি করে নিচ্ছি। দেখো কিছুক্ষণ পর আমি চলে এসেছি। এখন দই দিয়ে সাদা ডাঁটার চচ্চড়ি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল। তবে এর মধ্যে যে জলটা রয়েছে সেটা আমি একটু শুকিয়ে নেব। অতিরিক্ত জল আমার ভালো লাগে না। তোমাদের যেমন পছন্দ তোমরা সেই রকম সবজির মধ্যে জলটা রাখতে পারো। দেখো আমি এখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাইতে করে জলটা শুকিয়ে নিয়েছি। এখন দই দিয়ে সাদা ডাঁটার চচ্চড়ি সম্পূর্ণভাবে রেডি।